মানুষের পুনর্জন্ম হয় নাকি হয় না সেই প্রশ্নের উত্তর আজও অজানা। কিন্তু অপরাধেরও কি পুনর্জন্ম হয়? ১৫৭ বছরের ব্যবধান, অথচ দুটো অপরাধের মাঝে কি অদ্ভুত ভয়াবহ মিল। একই তারিখে, একই স্থানে, একইভাবে ঘটে যায় দুটো নৃশংস হত্যা, যেন একটি আরেকটির কার্বন কপি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অথচ দুটো ঘটনার মধ্যে সময়ের পার্থক্য ১৫০ বছরেরও বেশি। এমনকি হত্যাকারীর নাম এবং ভুক্তভোগীর নাম, বয়সও মিলে যায় পুরোপুরি। প্রথম ঘটনাটি 1817 সালের 27 মে। মৃত্যুর আগের দিন রাতে 20 বছর বয়সী মেরি অ্যাশফোর্ড সারা রাত করছিলেন নাচ গান, কিন্তু বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ পাওয়া যায় কাদা পানির একটি গর্তে। শরীরে ছিল আঘাতের চিহ্ন। ধারণা করা হয় ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। সন্দেহের তীর যায় আব্রাহাম থর্নটনের দিকে, যাকে আগের রাতে মেরির সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। থর্নটন স্বীকার করেন যে তিনি মেরির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন, তবে দাবি করেন সেটি পারস্পরিক সম্মতিতে হয়েছিল এবং তিনি তাকে হত্যা করেননি। তদন্তে জানা যায় মেরির মৃত্যু ডুবে যাওয়ার কারণে হয়েছিল। এর ঠিক ১৫৭ বছর পর আবারও ২৭ মে একই এলাকায় পাওয়া যায় আরেক ২০ বছর বয়সী তরুণী বারবারা ফরেস্টের মরদেহ। তিনিও আগের রাতে নাচতে গিয়েছিলেন। তাকেও ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এবারও প্রধান সন্দেহভাজন একজন থর্নটন, মাইকেল ইয়ান থর্নটন। তার প্যান্টে রক্তের দাগ পাওয়া যায় এবং তার দেওয়া অ্যালিবিও মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু তখনও ডিএনএ পরীক্ষার যুগ শুরু হয়নি। সব প্রমাণই ছিল পরোক্ষ, ফলে তাকেও আদালত খালাস দিয়ে দেয়। মৃত্যুর আগে দুই তরুণী যেন নিজের পরিণতির আভাস পেয়েছিলেন। মারা যাবার কয়েকদিন আগে মেরি বলেছিলেন সামনের সপ্তাহটা নিয়ে তার খারাপ অনুভূতি হচ্ছে। অন্যদিকে বারবারা বলেছিলেন এই মাসটা তার জন্য খুব খারাপ যাবে। কয়েকদিনের মধ্যেই দুজনের সেই আশঙ্কাই সত্যি হয়ে যায়। আজও আর্লিংটনবাসী বা অপরাধ বিশেষজ্ঞদের কাছে এক জনজান্ত রহস্য এই দুই মার্ডার। প্রশ্ন রয়ে গেছে, এটা কি নিছক কাকতালীয়, নাকি ইতিহাস কোনো এক অজানা উপায়ে নিজেই নিজের পুনরাবৃত্তি করেছে? হয়তো উত্তর পাওয়া যাবে আজ থেকে ঠিক ১৫৭ বছর পর, যদি একইভাবে ঘটে যায় তৃতীয় কোনো হত্যাকাণ্ড। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।